আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। নবী, তোমার উপরে আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কোরআন থেকে কি নিতে চান বলুন, কি নেবেন বলুন? কোরআন থেকে সবই রয়েছে এই কিতাবের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, ভূগোল নেবেন, কোরআনে আছে। কি নেবেন? রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, আর্থি লাইফ, আফটার লাইফ, ইহকাল, পরকাল, স্বর্গ, নরক, সবই রয়েছে কোরআনের ভিতরে। এই আয়াতের তাফসিরে অন্য আয়াত দিয়ে আল্লাহ বলে দিচ্ছেন। 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, আমি এই কোরআনের ভিতরে সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য উদাহরণ সহ সুন্দর করে বর্ণনা করে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষে কোরআন বোঝে না, তাই না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়ায় লিপ্ত হয়। আসুন আজ আমরা কোরআন থেকে কিছু আলোচনা শুনি ইনশাআল্লাহ আবুল আজিজ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود শরীফ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাপেরা, একবার ওই দরুদটা একটু দয়া করে পড়তে পারবেন যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি? একটু পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপরে দরুদ পড়লেন কেন? কোরআনের দলিল, হাদিসের দলিল। কোরআনের কোথায় লেখা আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাজদার। বাপেরা মাথায় রাখুন একটু। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। আরেকটা হাদিস, আমরা সবাই জান্নাতের আশা করি। আচ্ছা, জান্নাত কার আশা করে? আল্লাহ নবী বলছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। হালাল খাবার কেন খাবেন? চলুন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে কোরআনে। চলুন দলিলগুলো দিচ্ছি একটা একটা করে। সর্বপ্রথম আল্লাহ পাক বললেন রসুল নবীদেরকে হালাল খেতে। দলিল
18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আল্লাহ বলছেন, হে রাসূলগণ, হে রাসূলগণ, আপনারা কি করবেন? ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, আপনারা সকলে হালাল খাবার খান, ভালো ভালো কাজগুলো করুন। রাসূল নবীদেরকে আল্লাহ প্রথমে হালাল খেতে বললেন, তারপরে কাদের হালাল খেতে বলেছে দেখি? আমরা যারা গালে দাড়ি মাথায় টুপি নিয়ে বসে আছি, লজ্জাস্থানে আগে চামড়া কেটেছি, গরুর গোশত খেয়েছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, অর্থাৎ মোমেন বলে দাবি করি, ফরস রমজান মাসে রোজা রাখতে পারলেও ইফতারের মজলিসে বসে পড়েছি। বুঝতে পারছেন না? রোজা রাখিনি, ইফতার করতে দ্বিধাবোধ করিনি। যাই হোক, আচ্ছা চলুন, আমরা মোমেন, আমাদেরকে আল্লাহ হালাল খেতে বললেন কোরআনে। দলিল 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে মোমেনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন, তার নবীদেরকে হালাল খেতে বললেন, রাসূলদেরকে, আর মোমেনদেরকে হালাল খেতে বললেন। 3 নম্বর কাদের হালাল খেতে বলেছে শুনুন? হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলকে, মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। তার দলিল কোথায়? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান নো ডিভাইডেড, কোনো ডিভাইডেড নেই। হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সেজন্য বাপেদেরকে বলি, মনে রাখবেন, এই হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। ঠিক না বে ঠিক? হালাল খাবার খান।